আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো কবুতরের বাচ্চা বিক্রি করে এই মাসে আমার কত টাকা লাভ হতে পারে। সেই সঙ্গে জানাবো যে কতগুলো আমার চীনা হাঁসের বাচ্চা আছে আর কতগুলো ডিম থেকে কতগুলো আমি চীনা হাঁসের বাচ্চা পেয়েছি, তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সেই সঙ্গে এখানে যে নতুন করে অসংখ্য কবুতর ডিম দিয়েছে, তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তাহলে আজকে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। বর্তমানে এখানে আমার কবুতরের বাচ্চাগুলো কোন পর্যায়ে আছে, তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এখানে আমার একটু সমস্যা হয়েছে, তো এখন বাচ্চাগুলো আমার কোন পর্যায়ে আছে, তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন আপনাদেরকে প্রথমে আমার চীনা হাঁসের বাচ্চাগুলো দেখাই। যেহেতু অনেকদিন ধরে চীনা হাঁসের কোনো রকম ভিডিও আমি দেই না, তো আজকে ভাবলাম প্রথমে আপনাদেরকে চীনা হাঁসের বাচ্চা দেখাবো, এরপর কবুতরের ঘরে নিয়ে গিয়ে তো কবুতর ওখানে কোন পর্যায়ে আছে তো সেটা দেখাবো। তো প্রথমে যেখানে পানির পাত্রটা রাখা ছিল, তো ওই জায়গাটা বাচ্চাগুলো একটু নোংরা করেছে, তো প্রথমে এই জায়গাটা আমি পরিষ্কার করব, আর এরপর এখানে আমি একটু তুষ ব্যবহার করব, আর এরপরে এখানে এই বাচ্চাগুলোকে আমি খাবার পানি দেব, আর এরপর চলে যাব কবুতরের ঘরে। তো এখানে কতগুলো বাচ্চা আছে সেগুলোকে আমি গুনে দেখব, যেহেতু এই বাচ্চাগুলো আমি মানে মেশিন দিয়ে ফুটাইনি, এগুলো মূলত হাঁস আর মুরগি দিয়ে ফোটানো হয়েছে। আর বাচ্চাগুলো যখন মুরগি বা হাঁস থেকে ফুটেছে, তো সেগুলোকে মানে ওখান থেকে নিয়ে এসে তো এখানে রাখা হয়েছে, তো সেভাবে এগুলোকে গণা হয়নি। তো ভাবলাম আজকে এই বাচ্চাগুলোকে আমি গুনবো আর দেখবো এখানে কটা বাচ্চা আছে। তো এখানে আমার 22টা বাচ্চা আছে, আরো কিছু ডিম আমার মুরগি বা হাঁস দিয়ে বসানো রয়েছে। তো দেখা যাক পরবর্তীতে ওখান থেকে কতগুলো বাচ্চা পাই। তো এর ফাইনাল ভিডিও একটা আপনাদেরকে দেবো পরবর্তীতে। আমি যখন হাঁসের বাচ্চাগুলোকে পানি দেওয়ার জন্য রেডি করছিলাম পানির পাত্রটাকে, তো এমন সময় কয়েকজন ভাই এসে আমার খামার থেকে কোনো কিছু কেনার জন্য। তাদেরকে জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম, তারা মূলত আমার এখানে এসেছিল কোয়েল পাখি আর কোয়েল পাখির ডিম নিতে। কিন্তু বর্তমানে যেহেতু আমার খামারে কোনো রকম কোয়েল পাখি বা কোয়েল পাখির ডিম নেই, আর এটা কেন নেই এর আগে আপনাদেরকে এ নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম। তো যারা আগের ভিডিওটা দেখেননি, তো আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে কোন কারণের জন্য আমার খামারে কোয়েল পাখি নেই। যেহেতু খামারে কোনো রকম কোয়েল পাখি আর ডিম নেই, তো পরবর্তীতে তারা আমার কাছ থেকে হাঁস নেয়। আর এই হাঁস নেওয়ার আগে তো তারা আমার খামারটা সম্পূর্ণ ঘুরে দেখে, তো আমিও তাদেরকে একটু সম্পূর্ণ খামারটা ঘুরিয়ে দেখালাম। মূলত যেখানে আমার পাখিগুলো আছে, তো এখানে এসে একটু দেখতেছিল যে পাখিগুলো মানে কি রকম আছে বা কোন পাখি এখানে আছে। তো তারা এখানে মূলত অনেকক্ষণ ধরে এই পাখিগুলোকে দেখতেছিল। এরপর চলে আসি হাঁসের এখানে। মূলত এখানে হাঁস আমি প্রায় সবগুলোই বিক্রি করে শেষ করে দিয়েছি। এখানে মোটামুটি আমার 15টার মতো পুরনো হাঁস আছে, আর বাদবাকি সব নতুন বাচ্চা। তো এগুলোর আপডেট এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো হয়তো শীঘ্রই আপনাদেরকে বর্তমানে যে বাচ্চাগুলো কোন পর্যায়ে আছে তো এই নিয়ে একটা ভিডিও দিব। তো এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। মূলত এই হাঁসগুলোর প্রায় আমার ডিম পাড়া শেষ। এখানে শুধু আমার মহিলা কয়েকটা হাঁস আছে, পুরুষ হাঁস এখানে একটাও নেই। তো তাদেরকে মূলত এখান থেকে মহিলা হাঁসটাই যেহেতু আছে, তো মহিলা হাঁসটাই দিতে হবে। আর এটার যেহেতু ডিম পাড়া শেষ, তো ডিম পাড়ার পর হাঁসের কীরকম কোয়ালিটি হয়, যারা হাঁস পালন করে তাদের হয়তো এই সম্পর্কে সঠিক একটা ধারণা আছে, আর যারা হয়তো হাঁস পালন করেন না, তো তাদের হয়তো সেই রকম সঠিক একটা ধারণা নেই। তারপরেও এখানে চেষ্টা করলাম যেটা সবচেয়ে ভালো আছে, তো সেই হাঁসটা দেওয়ার জন্য। হাঁস দিয়ে চলে আসলাম কবুতরের ঘরে। 2 দিন ধরে কবুতরের ঘরে আসি না, মূলত কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম। তো আজকে একটু কবুতরের ঘরে আসলাম, আর এখানে এসে অনেক কিছু দেখতে পেলাম। তো কি কি এখানে দেখতে পেলাম সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। মূলত খুব তাড়াতাড়ি আমার এই ঘরটা পরিষ্কার করার কথা ছিল, তো এটা এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, কিন্তু 2 দিন পরও আমি এই ঘরটা পরিষ্কার করতে পারিনি একটু কাজের ব্যস্ততার জন্য। তো 2 দিন পর যখন আমি এই ঘরটাতে আসলাম, তখন এসে এখানে দেখলাম অনেক কয়েকটা বাচ্চা আমার মারা গিয়েছে। এবারেই প্রথম আমার এতগুলো বাচ্চা মারা গেল। তো যতদিন থেকে এই কবুতরগুলো পালন করতেছি, তো এর আগে এতগুলো বাচ্চা আমার মারা যায়নি। এবারে কবুতরের বাচ্চার দাম হাই থাকলেও এবারে কিন্তু এতগুলো বাচ্চা মারা যাওয়ার ফলে তো এই মাসে এখান থেকে বাচ্চার পরিমাণটা আমি কিন্তু অনেকটাই কম পাবো। মূলত এখানে যে সমস্যাটা হয়েছিল সেটা হলো পক্সের সমস্যা, তো এর আগে আপনাদেরকে বলেছিলাম। আর এখানে পক্সের জন্য আমি উপযুক্ত ব্যবস্থাও নিয়েছি, যেহেতু এই বাচ্চাগুলো ব্যবস্থাটা নেওয়ার আগে ফুটেছিল, এজন্য মূলত এই বাচ্চাগুলো এখনো মারা যাচ্ছে।
অন্যদিকে আবার কয়েকটা জায়গায় একটা একটা করে বাচ্চাও ফুটেছে। তো মূলত এসব মিলিয়ে এবারে এই মাসে এখান থেকে বাচ্চার পরিমাণ অনেকটাই কম পাবো। তো এখন পর্যন্ত এই মাসে আমি 18 জোড়া বাচ্চা এখান থেকে বিক্রি করেছি। আর যেহেতু এখনো 10 দিন বাকি রয়েছে, তো এই 10 দিনে মোটামুটি আরো কয়েক জোড়া বাচ্চা এখান থেকে পাবো। তো তারপরও দেখা যাক এই 10 দিনে কতগুলো বাচ্চা পাই। তো নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এখানে অনেকগুলো বাচ্চা নতুন করে ফুটেছে, আবার অনেকগুলো কবুতর নতুন করে ডিম দিয়েছে। আর এই জন্য দ্রুত আমি এই ঘরটা পরিষ্কার করে দেব। যদি কোনো রোগ জীবাণুর জন্য বাচ্চাগুলো মারা গিয়ে থাকে, এজন্য আর দেরি না করে তো দ্রুত আমি এই ঘরটা পরিষ্কার করে দেব। সম্ভবত আগামীকালকেই আমি এখানকার ঘরটা পরিষ্কার করে দেব। তো এ নিয়ে পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যেহেতু এখানে নতুন করে অনেকগুলো কবুতর ডিম দিয়েছে, আবার হয়তো 2-4 দিনের মধ্যে তো এখানে আরো কিছু কবুতর নতুন করে ডিম দিতে পারে। আর এজন্যই মূলত এই ঘরটা আমার দ্রুত পরিষ্কার করে দিতে হবে। আর এখানে যে এলোমেলো কিছু বাচ্চা আছে, মানে একটা একটা করে, তো এগুলো যদি মানে সেম সাইজের বাচ্চা থাকে তো এগুলোকেও কালকে আমি জোড়া দেব। আর কোথাও যদি কোনো কবুতরের একটা ডিম থাকে তো সেটাও আমি অন্য জায়গায় নিয়ে গিয়ে সেটাকেও আমি 2টা করে তো জোড়া দিয়ে দেব। একটা ডিম বলতে যেটা বলতে চাচ্ছি, কোনো কবুতরের যদি কোনো কারণে 2টো ডিমের মধ্যে একটা ডিম ভেঙে যায় আর সেখানে যদি একটা ডিম থাকে তো সেই ডিমটাকে আমি যেখানে আর একটা ডিম আছে তো সেখানে নিয়ে গিয়ে জুড়িয়ে দেব। এ মাসে এখান থেকে কবুতরের বাচ্চা অনেকটাই কম পেলেও এ মাসে কবুতরের বাচ্চার দাম অনেকটাই বেশি ছিল। আর এই জন্য এ মাসে বাচ্চা কম পেলেও তো লাভটা খুব একটা বেশি না হলেও তো লস হওয়ার কোনো রকম প্রশ্নই আসে না। তো অল্প কিছু হলেও এখান থেকে লাভ হবে। এখন পর্যন্ত এই মাসে এখান থেকে কবুতরের বাচ্চা বিক্রি করেছি 18 জোড়া। আর এই বাচ্চাগুলো মোটামুটি যেহেতু দামটা অনেকটাই ভালো ছিল, প্রায় 6,000 টাকার মতো এই কবুতরের বাচ্চাগুলো আমি বিক্রি করেছি। আরও এখনো কয়েকদিন যেহেতু বাকি আছে, এখানে আরো কয়েক জোড়া কবুতরের বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলো বিক্রি করে মোটামুটি এই মাসে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম আর এখান থেকে কত টাকা খাবার খরচ বাদ দিয়ে তো কত টাকা আমার লাভ হলো, তো সেই হিসাবটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। তো এটাই, যখন কবুতরের বাচ্চা কম পাই বা কম থাকে তখন দামের পরিমাণটাই বেশি থাকে। আর এই জন্যই কবুতর থেকে সবসময়ে মোটামুটি একটা ভালো ইনকাম হয়। মানে যে কোনো মাসেই হোক, হয়তো কোনো মাসে যদি কবুতরের বাচ্চার দাম কম থাকে তো সেই সময় কবুতরের বাচ্চার পরিমাণটা বেশি থাকে। আবার যে সময়ে কবুতরের বাচ্চার পরিমাণটা কম থাকে তো সেই সময়ে কবুতরের বাচ্চার দামটা অনেকটাই বেশি থাকে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।